ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। কিছু ভয়, কিছু অজানা প্রশ্ন, আর কিছু গল্প, যেগুলো শুনতে শুনতে হঠাৎ মনে হয় কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে দেখছে আপনাকে। এই সব অনুভূতির ঠিকানায় আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল রাইটার্স লিপি। আজ আপনাদের জন্য রাইটার্স লিপিতে উপস্থাপন হতে চলেছে এক ধার্মিক গাথা, শবরীর প্রতীক্ষা। এটি বাল্মীকি রামায়ণ, রামচরিত্র মানস রামায়ণ, নাট্যরূপ এবং কিছুটা কাল্পনিক সংমিশ্রণে রচিত হয়েছে। সোর্স জোগাড় করা হয়েছে মূলত ইন্টারনেট টুলের মাধ্যমে, যেমন জেমিনি এআই, চ্যাটজিপিটি ইত্যাদি টুল। ছোট্ট অনুরোধ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই উপস্থাপনা, শবরীর প্রতীক্ষা। শবরী ছিলেন এক বন্য শবর জাতির কন্যা। তিনি মাতঙ্গ মুনির আশ্রমে আশ্রয় পান। সেখানে তিনি পরম নিষ্ঠার সঙ্গে ঋষিদের সেবা করতেন। মাতঙ্গ মুনি যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় সমাগত, তখন তিনি শবরীকে আশীর্বাদ করে বললেন যে, ধৈর্য ধরো শবরী, স্বয়ং ভগবান রামচন্দ্র তোমার আশ্রমে আসবেন, তুমি তার অপেক্ষা করো। গুরু মাতঙ্গ এরপর দেহ রাখলেন। গুরুর এই একটি বাক্যকে মেনে শবরী শুরু করেন দীর্ঘ প্রতীক্ষা, যে প্রতীক্ষায় বছরের পর বছর পেরিয়ে যেতে থাকলো। যৌবন পেরিয়ে শবরীর চুলে পাক ধরল, শরীর বৃদ্ধ ও দুর্বল হয়ে এলো। কিন্তু রামের প্রতি তার বিশ্বাস অটল ছিল। প্রতিদিন তিনি সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে বনের কাঁটাময় পথ পরিষ্কার করতেন, যাতে রামের কোমল চরণে কোনো আঘাত না লাগে। এই তো পথের কাঁটাগুলো সরিয়ে দিলাম, যদি তার পায়ে লাগে। রাস্তায় ফুল বিছিয়ে দিতেন। আজই হয়তো আমার প্রভু রাম আসবেন। তিনি বনের আনাচে কানাচে ঘুরে ঘুরে সবচেয়ে সুস্বাদু ও মিষ্টি ফলগুলো সংগ্রহ করতেন। প্রতিটি ফল তিনি নিজে কামড় দিয়ে দেখতেন, পাছে কোনো টক ফল তার প্রভুর মুখে যেন না পড়ে। এটা তো মিষ্টি নয়। এটা মিষ্টি। আমার রামের জন্য এই কুলগুলো সবচেয়ে ভালো হবে। শাস্ত্রীয় মতানুসারে অন্যের জীবাণু বা উচ্ছিষ্ট ফল অশুচি, কিন্তু শবরীর কাছে সেটি ছিল রামের প্রতি তার মমতার পরীক্ষা। তিনি নিজের অজান্তেই ভক্তির এমন এক শিখরে পৌঁছেছিলেন, যেখানে বাহ্যিক পবিত্রতার চেয়ে অন্তরের শুদ্ধতা বড় হয়ে উঠেছিল। এই ছিল তার দৈনন্দিন সাধনা। শ্রীরামের নাম নিতে থাকেন, প্রতীক্ষার পর প্রতীক্ষা করতে থাকেন তিনি। আর কতদিন প্রভু, আর কতদিন? গুরুদেবের কথা কি কখনো মিথ্যে হতে পারে? তিনি আসবেন, আমার রাম আসবেন, আমার রাম আসবেন, তিনি নিশ্চয়ই আসবেন। মূর্খ নারী, ঋষিদের চলার পথে এসব অসুচি ফুল ছড়ানোর দৃষ্টটা পাও কোথায়? তুমি কি জানো না, শাস্ত্র মন্ত্র ছাড়া ভগবানকে পাওয়া যায় না? সরো সামনে থেকে, আমাদের স্নানে দেরি হয়ে যাচ্ছে। গুরুদেব, এ তো সেই শবরী। সে নাকি কোন এক রাম আসবেন বলে প্রতিদিন এইভাবে বনের আবর্জনা দিয়ে পথ সাজায়। এই কি, এই অস্পর্শ নারীটি আবার পথের উপর এই বুনো জঞ্জাল ছড়িয়ে রেখেছে কেন? আমাদের চলার পথে বাধা সৃষ্টি করছে।
ঋষিবর, আমি অতি নগণ্য। আমি কোনো শাস্ত্র জানি না। আমি কেবল আমার প্রভুর, আমার রামের জন্য এই পথটুকু সাজিয়েছিলাম। দয়া করে আমায় ক্ষমা করুন। ঋষিরা সেই ফুলগুলো মারিয়ে চলে যেতে থাকেন, যেগুলো সবরই প্রতিদিন শ্রীরামের জন্য বিছিয়ে রাখতেন। তারা হেসে হেসে চলে যান। সবরীর চোখের অশ্রু ধুলোয় মিশে যাচ্ছিল। আমার রাম আসবেন, আমার রাম আসবেন, আমার রাম চোখ থেকে ক্রমাগত আসবেন। অশ্রু প্রবাহিত হয়েই যাচ্ছিল। রাম রাম জপে জপে পেরিয়ে যাচ্ছে জীবন যে। রাম রাম জপে জপে পেরিয়ে যাচ্ছে জীবন যে। রঘুকুল নন্দন কবে আসবে? রঘুকুল নন্দন কবে আসবে? এই ভিলিনীর কুটিরে, এই ভিলিনীর কুটিরে। রাম রাম জপে জপে পেরিয়ে যাচ্ছে জীবন যে। রাম রাম জপে জপে পেরিয়ে যাচ্ছে জীবন যে। মহারাজ, পূর্বে আপনি আমাকে দুটি বর দেবেন বলে অঙ্গীকার করেছিলেন। আজ সেই সময় উপস্থিত। আমার প্রথম প্রার্থনা, রামের বদলে ভরতকে রাজপদে অভিষিক্ত করুন। আর দ্বিতীয় প্রার্থনা, রাম 9 আর 5 মোট 14 বছর দণ্ডকারণ্যে বাস করবে। যে কোনো সাধারণ মানুষ নয়, বরং চিরবস্ত্র ও জটা ধারণ করে একজন সন্ন্যাসীর মতো বনে থাকবে। রাম, তোমায় তপস্বীর বেশে 14 বছর দণ্ডকারণ্যে বাস করতে হবে। পিতা যদি আমাকে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলেন, অথবা সমুদ্রের অতল গহ্বরে ঝাঁপ দিতে বলেন, আমি তাতেও দ্বিধা করব না। আপনার আদেশ শিরোধার্য পিতাশ্রী। 14 বছর বনবাস কাটিয়ে আমি আবার আপনার চরণে ফিরে আসব। আপনি নিজেকে অপরাধী ভাববেন না, কারণ আমি স্বেচ্ছায় ও সানন্দে এই বনবাস স্বীকার করছি। দাদা, শুনে রাখুন, যেদিন এই 14 বছর পূর্ণ হবে, তার পরের দিন সূর্যোদয়ের আগে যদি আমি আপনাকে অযোধ্যায় না দেখি, তবে আমি অগ্নিতে প্রবেশ করে নিজের প্রাণ বিসর্জন দেব। হে ভরত, তুমি শোক করো না। বনবাসের মেয়াদ শেষ হওয়া মাত্রই আমি এক মুহূর্ত দেরি না করে অযোধ্যায় তোমার কাছে উপস্থিত হব। হে রঘুনন্দন, আপনি কোথায়? এই রাক্ষস আমায় নিয়ে যাচ্ছে, আপনি আমায় রক্ষা করুন। হে রঘুনন্দন, হে আর্যপুত্র, হে রাম, হে লক্ষ্মণ। সীতা, 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 জানকী, সীতা। হে রাম, আমার রাম আসবেন, আমার রাম আসবেন, আমার রাম আসবেন। সত্যি সত্যি সীতামাতার খোঁজে রাম ও লক্ষ্মণ শবরীর কুঠিরে এসে পৌঁছান। রামের কাঁধে ধনুকটি থাকলেও তার মুখে ছিল এক স্বর্গীয় হাসি। রামকে দেখা মাত্রই
সবরই জরাগ্রস্ত শরীরে যেন নবযৌবনের শক্তি ফিরে এলো। তিনি এসে দাঁড়ালেন। আপনারা আপনারা কারা? এই দিব্য কান্তিধারী মহাপুরুষ কে ইনি? হে সিদ্ধা মহিষী, ভয় পাবেন না। আমরা অযোধ্যার মহারাজ দশরথের পুত্র। ইনি আমার দাদা ইক্ষ্বাকুকুরের তিলক এবং আমার পরম গুরু শ্রীরামচন্দ্র। আমি তার অনুজ লক্ষণ। মা, প্রণাম। দাদা, দেখুন আশ্রমের চারপাশটা কতটা শান্ত। বনের পশুরাও এখানে হিংসা ভুলে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে মাতার পবিত্রতা এই বনকে তপভূমিতে পরিণত করেছে। মা, আপনাকে প্রণাম। দৌড়ে গিয়ে রামের চরণে লুটিয়ে পড়লেন তিনি। তার চোখের জলে রামের চরণ সিক্ত হয়ে গেল। বছরের পর বছর ধরে জমানো সেই অশ্রু আজ যেন বাদ মানল না। রাম দয়াময়, আপনি সত্যি এলেন? এই অভাগী বুড়ির কথা আপনার মনে পড়লো? কত বছর আপনার জন্য এই পথ চেয়ে বসে আছি। আমার রাম এসেছেন, আমার প্রভু এসেছেন। হে রাম, হে রাম, এই অধম নারীর কুটিরে আপনার চরণ পড়েছে। আজ আমার গুরুর কথা সত্য হলো, আজ আমার জন্ম সার্থক হলো। উঠুন মাতা, আপনি অধৈর্য হবেন না, শান্ত হন। মাতা সবরই উঠে দাঁড়ালেন। পিতার আদেশ পালনের তরে আমরা বনবাসী হয়েছি। মহাবল কব্বনদের মুখে আপনার গুণের কথা শুনে দাদা রাম আপনার আশ্রমে উপস্থিত হয়েছে। ও, আমি তো ভুলেই গেছিলাম। প্রভু, আপনারা ক্লান্ত, ক্ষুধার্ত। আসুন প্রভু, ভেতরে আসুন। তিনি রাম ও লক্ষণকে অত্যন্ত আদরের সঙ্গে কুঠিরের ভেতর নিয়ে এলেন। তাদের বসার জন্য তিনি কুশাসন পেতে দিলেন। এই আসনে একটু বিশ্রাম নিন। রাম ও লক্ষণ আসন গ্রহণ করলেন। সবরীর মনে তখন কত প্রশ্ন। প্রভু, এই সামান্য কুটিরে আপনার কষ্ট হচ্ছে না তো? আপনি কি দীর্ঘ পথে খুব ক্লান্ত? তিনি রামের শ্রীমুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে স্বয়ং ভগবান আজ তার অতিথি। আমি এক্ষুনি কিছু খাবার নিয়ে আসছি। সবরই তাড়াতাড়ি করে তার সেই ফলের পাত্রটি নিয়ে এলেন, যেখানে তিনি সকাল থেকে বনের শ্রেষ্ঠ ফলগুলি জমিয়ে রেখেছিলেন। আমার কাছে দেওয়ার মতো তো মূল্যবান কিছু নেই। এই বনের কিছু মিষ্টি ফল আমি আপনার জন্য সযত্নে সংগ্রহ করে রেখেছি। হে রাম, আপনি এগুলো গ্রহণ করলে আমার জীবন ধন্য হয়ে যাবে। সবরই যখন একটি একটি করে ফল রামের মুখে তুলে দিচ্ছিলেন, তখন লক্ষণ লক্ষ্য করলেন যে প্রতিটি ফলে কামড়ের দাগ। লক্ষণ কিছুটা ইতস্তত বোধ করছিলেন, কারণ শাস্ত্র অনুযায়ী উচ্ছিষ্ট ফল অশুচি। শ্রীরাম লক্ষণের মনের ভাব বুঝতে পারলেন। তিনি একটি বড় কুল মুখে নিয়ে পরম তৃপ্তিতে চোখ বন্ধ করলেন। তিনি বললেন, লক্ষণ, রাজপ্রাসাদে মা কৌশল্যা আমাকে কত রাজকীয় ভোগ দিয়েছেন, কিন্তু এই মায়ের উচ্ছিষ্ট ফলের মধ্যে যে স্বাদ আছে তা আমি পৃথিবীর কোথাও পাইনি। এর প্রতিটি কামড়ে মিশে আছে কয়েক যুগের শুদ্ধ ভালোবাসা এবং অটল বিশ্বাস। এই ফলগুলো তো উনি চেখে দেখছেন?
এই ফলগুলো তো উচ্ছিষ্ট। লক্ষণ, ভুল করছো। এই ফলগুলো উচ্ছিষ্ট নয়, এতে মা সবরীর ভালোবাসা মিশে আছে। দেখছো না, তিনি ভয় পাচ্ছেন পাছে কোনো ফল টক হয়ে আমার মুখে পড়ে। তাই তিনি আগে নিজে পরীক্ষা করে পরম মিষ্টি ফলটি আমাকে দিচ্ছেন। ভালোবাসা দিয়ে তৈরি খাবার কখনো উচ্ছিষ্ট হয় না, তা অমৃত হয়। লক্ষণ, তুমিও এই আহার গ্রহণ করো। হ্যাঁ দাদা। কি অপূর্ব এই ফলের স্বাদ! মা, ভক্তি দিয়ে যা দেওয়া হয় তা যে কোনো রাজভোগের চেয়েও সুস্বাদু। আপনার এই ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম। দাদা, আজ আপনি আমি এক নতুন পাঠ দিলেন। ভক্তির কাছে যে আচারের কোনো স্থান নেই, তা আজ সচক্ষে দেখলাম। মা, আমায় ক্ষমা করবেন। হে রাম, হে রাম, হে রাম। রামচন্দ্র জানকীর কথা তুললেন। হে ধর্মচারিণী, আপনি সিদ্ধা এবং দিব্য জ্ঞানের অধিকারিণী। আপনি কি জানেন আমার প্রিয়তমা জানকী এখন কোথায়? রাবণ তাকে হরণ করে কোন দিকে নিয়ে গেছে? হে রাম, আমি জানি রাবণ সীতা দেবীকে দক্ষিণ দিকে নিয়ে গেছে, কিন্তু প্রভু আপনি শোক করবেন না। লক্ষণ বললেন, মা, এই বিশাল দণ্ডকারণে কিভাবে বৌঠানের খোঁজ পাবো? আমাদের পরবর্তী পথ কি? হে লক্ষণ, হে রাম, আপনারা এখান থেকে পম্পা সরোবরের দিকে যান। সেখানে ঋষ্যমুখ পর্বতে বানররাজ সুগ্রীব অবস্থান করেন। কবন্ধ রাক্ষস ঠিকই বলেছিল, সুগ্রীবের সাথে মৈত্রী স্থাপন করলেই আপনারা সীতা দেবীর সংবাদ এবং তাকে উদ্ধারের সহায়ক শক্তি পাবেন। মা, আপনার আতিথেয়তা এবং এই অমূল্য তথ্য আমাদের কৃতজ্ঞ করল। আপনার আশীর্বাদেই আমাদের পাথেয়। সবরই বুঝতে পারলেন তার ইহকালের কার্য সমাপ্ত। তিনি করজোড়ে শ্রীরামের দিকে তাকিয়ে বিনতীভাবে বললেন, প্রভু, আমার জীবনের শেষ ইচ্ছা পূর্ণ হয়েছে। আপনার এই জ্যোতির্ময় রূপ আমি দু চোখ ভরে দেখেছি। এখন আপনার অনুমতি চাই, আমি এই নশ্বর দেহ ত্যাগ করে আমার গুরুদেবের কাছে চিরশান্তির লোকে যেতে চাই। রামচন্দ্র সবরীর ভক্তি ও নিষ্ঠায় অত্যন্ত প্রীত হয়ে পরম আদরে বললেন, হে মাতা, আপনি স্বেচ্ছায় অভীষ্ট লোকে গমন করুন। আপনার সিদ্ধি লাভ হোক। মা সবরী শ্রীরামের কাছে বিদায় প্রার্থনা করলেন। রামচন্দ্রের অনুমতি নিয়েই তিনি তার সম্মুখে কুশাসনে বসলেন। যোগবলের মাধ্যমে তিনি নিজেই নিজের দেহে অগ্নির আবাহন করলেন। সেই আধ্যাত্মিক তেজে তার নশ্বর শরীর ধীরে ধীরে বশীভূত হতে লাগলো। মাতা সবরীর মধ্যে কোনো আফসোস ছিল না, ছিল পরম তৃপ্তি। শুধু জপ করে চলেছেন। শ্রীরাম ও লক্ষণ পরম বিস্ময়ে এই অলৌকিক দৃশ্য দেখতে থাকলেন। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং দেবতারা মা সবরীর এই কঠোর তপস্যা সিদ্ধিকে সাধুবাদ জানালেন। শ্রীরামের চোখের সামনেই সেই দিব্য জ্যোতি আকাশ পথে ঊর্ধ্বলোকে গমন করলো। তিনি সেই পরম পদে লীন হলেন, যা মুনি ঋষিদের কাছেও দুর্লভ। রাম রাম জপে জপে ধন্য হলো
সবরি যে রাম রাম জপে জপে ধন্য হলো সবরি যে রাম সীতারাম সীতারাম জয় জয় রাম রাম সীতারাম সীতারাম জয় জয় রাম। এতক্ষণ আপনারা শুনছিলেন শবরীর প্রতীক্ষা। চরিত্রগুলির ভয়েস দিয়েছেন প্রকৃতি, মৃন্ময়, দেবদুলাল, কৌশিক, অঙ্কিতা, উদিশ, শর্মিষ্ঠা ম্যাম। কতকের ভয়েসে সুস্মিতা। সূত্রধারে আমি ডালি।